তুলছো? হ্যাঁ তুলছি মানে ম্যাডাম, এইটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এমন করতেছেন কেন? একটু আসেন না, কাছে কাছে আসেন না। আরে পাইছি, এমন চা খাওয়ামু তুমি জীবন বইরা আমারে মনে রাখবে। রহিম, বাড়িওয়ালা আমার সর্বনাশ করে দিচ্ছে। রহিম এরকম কইরা আমার কাছে 10 লাখ টাকা খাইছে। ওর চাপটা দিয়া একটা চাপ দিয়ে তোর এরকম করেন না। চোখ খাবার ভাই সাইরা দেন, আর জীবনও কত। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ওই ভাড়ার টাকাটা দরকার ছিল। ও আচ্ছা, তো আপনার ভাই বাহিরে থাকে সেটা তো জানেন, একটু সমস্যা আছে, এই কারণে একটু এবার মাসে ভাড়াটা দিতে একটু প্রবলেম হয়েছে। তাতে সমস্যা নাই, এখন দেন। বাড়িওয়ালা হয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন, মানুষ দেখলে কি বলবে? আসেন, আপনি সোফায় বসেন, আসেন। আবার ভেতরে যাব? হ্যাঁ আসেন আসেন একটু সময় কম ছিল তো, ঠিক আছে। আসেন, বসেন। এই রহিম, জি ম্যাডাম। বাড়িওয়ালার জন্য চা নিয়ে আসো। জি ম্যাডাম, চা নিয়ে আসতেছি। ভাই কি বলবো, হচ্ছে আপনার ভাই তো প্রবাসে থাকে, জি। হচ্ছে আমি একা একা কত কষ্ট করে এখানে থাকি, আপনি একটু থাকলে ভালো হয়। না, আমি আছি তো ভাবি, আমার ভাড়ার টাকাটা দেন, আমি চলে যাই। হ্যাঁ, এমন করতেছেন কেন? একটু আসেন না, কাছে কাছে আসেন না। না, না, আমি জানেন ঠিক- আপনার ভাই অনেকটাই দূরে থাকে, আমি একা একাই বাসায়, এত বড় বাড়ি, কিভাবে কতটা কষ্টে থাকি আপনি বুঝতে পারেন না। আমি বুঝছি, আপনি তো আমার বোনের মতো। ঠিক আছে, কোনো সুবিধা অসুবিধা হলে বলবেন, আমরা আছি। কিছু টাকা পয়সা কম হলেও নেব, ভাড়াটা আপনি দিয়ে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি মনে কিছু নিয়েন না। শালার বাড়িওয়ালা, আজকে তোমারে পাইছি, এমন চা খাওয়ামু তুমি জীবন বইরা আমারে মনে রাখবা। শালা আরে লজ্জা পাচ্ছেন কেন? আসেন না একটু কাছে। এটা আপনার জন্য জি। ম্যাডাম, এটা আপনার জন্য। বিস্কুট নেন স্যার। ম্যাডাম বিস্কুট নেন। না, আমি বিস্কিট খাবো না। ঠিক আছে ম্যাডাম আমার এমন লাগছে কেন? কি হয়েছে? শরীর কি বেশি খারাপ লাগতেছে? আমার না কেমন যেন লাগছে। আচ্ছা, আপনি কি বেশি শরীর অসুস্থ লাগতেছে? আসেন একটু শুয়ে দিই, আসেন আসেন আসেন। বাড়িওয়ালা অজ্ঞান হয়েছে তো, দেখি তো। এইবার কাম হয়েছে, শালা এবার কই যাবা? এই রহিম, চালু আসো চালু আসো, মোবাইলটা নিয়ে আসো, মোবাইলটা নিয়ে আসো, চালু আসো। জি ম্যাডাম, আসছি। আচ্ছা আমি এই করবো, তুমি ছবি তোলো, ছবি তোলো। জি, জি। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে। এই তুমি তোলো তোলো, হ্যাঁ। তোলছো তোলছো? হ্যাঁ, তুলছি। আচ্ছা আর তোলো। আচ্ছা তুলছো? হ্যাঁ। আচ্ছা এভাবে ম্যাডাম, হবে আর পারবো না আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে হবে না। এই তোলো তোলো তোলো, এই ছবিটা ভালো করে তোলো। ঠিক আছে। তুলছো? হ্যাঁ তুলছি মানে ম্যাডাম, এইটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এইবার শালার বাড়িওয়ালা ঘর ভাড়া টাকা দেবো, দাঁড়া দেওয়াচ্ছি। শালা বাড়িওয়ালা ঘর ভাড়া টাকা দেওয়াচ্ছি। এই পানি নিয়ে এসো, পানি নিয়ে আচ্ছা এসো। ম্যাডাম। জি। শালার বাড়িওয়ালা আজকে ফাইসা গেছে শালা। বাড়িওয়ালা এখনো বলতে করতেছে না। ম্যাডাম পানি। আচ্ছা জি। কি হয়েছে? আমি এখানে কেন? রহিম, বাড়িওয়ালা আমার সর্বনাশ করে দিচ্ছে। রহিম, এই এসব কি বলছেন আপনি? কি বলেন ম্যাডাম আপনি? এটা এইসব কখন হলো ম্যাডাম? দেখুন আমার এই সর্বনাশ করে দিছে বাড়িওয়ালা। আমি সর্বনাশ করছি মানে? হ্যাঁ আপনি সর্বনাশ করে দিছেন আমার। এই আপনি কি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? আপনি আস্তে কথা বলেন। আপনি আমার ম্যাডাম রে কি করছেন? আশ্চর্য কথা। আমি তো এখন আমার ম্যাডাম কিভাবে সমাজে মুখ দেখাবে? আপনি কেন এই কাজটা করলেন? আমার সাথে আপনারা নাটক করছেন না? নাটক তো নাটক আপনি করছেন না, আপনি আমার সর্বনাশ করে দিছেন। আমি কখন সর্বনাশ করলাম? হ্যাঁ, আমি তো অসুস্থ।
আমি বাসা ভাড়ার টাকার জন্য আসছিলাম। আপনি আমাকে সর্বনাশ করছেন। আপনি দেখতে চান প্রমাণ? আমি প্রমাণ দেখাবো। এই প্রমাণগুলো দাও তো। এই যে ম্যাডাম, এই যে দেখেন প্রমাণ, দেখেন কি করছে দেখেন। এখনো বলবেন আপনি আমাকে সর্বনাশ করেননি? এটা আমার সাথে চক্রান্ত হয়েছে। চক্রান্ত আপনি করছেন আমার ম্যাডামের লগে বাড়া বাড়া কইয়া। এটার কি করবেন করেন এখন আপনি। আমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমি মাপ চাইতেছি আপনাদের কাছে, আমার এত বড় সর্বনাশ করবেন না। সমাজে আমার একটা মান সম্মান আছে, একটা অবস্থান আছে। আমার 11টার মতো বাড়ি, 3টা মিল ইন্ডাস্ট্রি আছে। আমার পরিবারের কথা জানতে পারলে আমাকে ত্যাগ করে সারা জীবনের জন্য চলে যাবে। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। মাফ করতে পারি 100, যদি আমাদের ঘর ভাড়া টাকাটা না নেন তাহলে আমি মাফ করতে পারি। ও এই কথা না? হ্যাঁ। তাহলে ছবিগুলো ডিলিট করে দেন। না না, ছবিগুলো যদি ডিলিট করে দেই তাহলে আমার থেকে প্রমাণ গেল। তাহলে আপনি কি করবেন? সমস্যা নেই, যদি ইচ্ছে হয় না মাঝে মাঝে আসবেন আমার রুমে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, মক্কেল তো ফাইসা গেছে। কি সুন্দর অভিনয় না করলাম। হ্যাঁ, যত বছর মন চায় থাকা যাবে, 1 টাকাও লাগবে না। ওইসে বাদ দাও, তুমি তো আমার স্বামী, এবার স্বামীর ক্যারেক্টারে চলে আসো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি গেটআপটা চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে। আচ্ছা। আমার তো 10 লাখ খেয়ে নিয়েছস। আরে আপনার সাথে তো আমার লেনদেন শেষ। আর কি লেনদেন শেষ? লেনদেন অনেক বাকি। আরে আপনি আমার হাত ধরে টানতেছেন কেন? ছাড়েন। কি রে? আপনার বউ সাথে মানে? লেনদেন শেষ না? তখন না তুই কইলি তুই কাজের পোলা, তোর বউ হলো কেমনে? হ্যাঁ, আরে ভাই, আমার বাসায় থাইকা 10 লাখ টাকা খাইছে, আমারে এমন ফান্দে ফালাইছে, ওই ফান্দে আপনারা ফালাইছে। আর আর কেউ বউ না, স্বামী স্ত্রী। সেদিন আপনি আমার কইলেন না যে আপনার লগে বাটপাটি করছে, হ্যাঁ। কি মিলছে এইটা সেটা? হ্যাঁ, এটাই সেটা। আজকে আমার লগে সেম কাজটা করছে, বুঝলি? ভাই আর করতাম না ভাই। থাপড়াইয়া তোর একদম একটা চাপ দিয়ে মেরে নামু, বুঝছ নাই? ভাই আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি আর করতাম না ভাই। এইটা তোকে পেশা, আমি বুঝতে পারছি, এইটা তোকে পেশা, তখন আমি আইনের হাতে তুলে দেবো, বুঝছ নাই? ভাই সাইরা দেন না ভাই ভাই। এত কথা না বইলা এই দুইটা ভাই খারাপ, আমার অনেক ডকুমেন্টস এরা রাখে দিচ্ছি, বুঝলেন নাই? এই ডকুমেন্টসটা ডিলিট করতে হবে। ভাই মোবাইল কই? কোনো মোবাইল টোবাইল নাই। থাপড়া তোর একদম কানের পথে ফাটাল, বুঝছ নাই? হাওয়ার কিসের মোবাইল? বাইর কর। কি এর মোবাইল মানে? বাইর কর মোবাইল। কর নাই নাই নাই, কোনো মোবাইল নাই। এই যে নাই। দেখ আর কি করতে ইচ্ছা করে? এটা বহুত চালাক, মানে এরা দুজনে বহুত প্ল্যান করে এরকম করে প্রতিটা প্যাটার্ন খোল, প্যাটার্ন খোল। ভাই দেখেন কি করছে, দেখেন কি করছে ভাই। এই যে দেখেন ভাই সেম এই কাজটা আমার সাথেও করছে। কি করছে ভাই, দেখেন। ভাই আর কিছু করতাম না ভাই, আমাকে সাইরা দেন ভাই। এরকম করে আমার কাছ থেকে 10 লাখ টাকা খাইছে। তোর চাপটা দিয়া, একটা চাপ দিয়ে তোর প্রেম করেন না। চোখ খাওয়ার ভাই সাইরা দেন, আর জীবনও করতাম না। এদেরকে এভাবে মানুষ করা যাবে না। চলেন এদেরকে থানায় দিয়ে দিই, তারপর জেলের ভাত খেলে বুঝতে পারবো কেমন লাগে। লন ভাই সাইরা দেন না ভাই, সাইরা দেন ভাই, সাইরা দেন।